ওম জয় জগদীশ হরে। ঠাকুরঘর থেকে শ্বশুরমশাই সুপ্রতিমবাবুর গলায় প্রার্থনা সঙ্গীতের আওয়াজ শুনে ধড়মড়িয়ে সকালবেলায় ঘুম ভেঙে বিছানায় উঠে বসে মধুরা। পাশে ওর স্বামী অঙ্কুশ ওরফে কুশ তখনও অঘরে ঘুমাচ্ছে। অন্যদিন মধুরা ভোর ভোর উঠে পুজোর সব আয়োজন গুছিয়ে দেবার পর তবেই পুজোয় বসেন ওর শ্বশুরমশাই। আজ মধুরা না উঠতে দেখে বোধহয় নিজেই সব গুছিয়ে পুজোতে বসেছেন। ইস, ভেবেও সংকোচ লাগছে, তবে ও নিরুপায়। মন চাইলেও গতকাল দুপুরের পর থেকে শরীরটা ভালো নেই মধুরার। এই বাড়ির সব কাজ নিজের হাতে ঠেলতে হচ্ছে ওকে। অন্য সময় হলে মানদা মাসি আর ওর মেয়ে টিকলি মিলে অনেকটাই সামলে দেয় রান্নাবান্না, ঘর গৃহস্থালির কাজ। কিন্তু ঋতু পরিবর্তনের সময় জ্বর জারি সংক্রমণ হচ্ছে চারিদিকে। সেসবের কারণে এই চৌধুরী বাড়ির সর্বক্ষণের দেখাশোনার লোক মানদার দেখা নেই বিগত দুদিন। মাত্র 3 মাস হলো বিয়ে হয়েছে মধুরার রায়দিঘির চৌধুরী পরিবারের বড় কর্তা সুপ্রতিমবাবুর ছেলে অঙ্কুশের সাথে। সুপ্রতিমবাবুর স্ত্রী গত হয়েছেন বছর 2 হলো। বাড়িতে আরও শরিকের থাকলেও যার যার হাঁড়ি আলাদা। তাই স্ত্রী যাবার পর এক হাতে সব সামলাতে না পেরে ছেলের বিয়ে দিয়েছেন সুপ্রতিম, যাতে বৌমা এসে সংসারে হাল ধরতে পারে। যদিও পাত্রী পছন্দ করেছিল অঙ্কুশ নিজেই। কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার করার সময় মথুরার সাথে কুশের পরিচয়। তারপর সেই ভালো লাগা মনের ঢালু জমিতে গড়াতে গড়াতে ভালোবাসার রূপ নেয়। প্রেমজ বিয়ে নিয়ে সুপ্রতিমবাবুর কোনো আপত্তি ও নজর ছিল না। উনি শুধু মনে প্রাণে চেয়েছিলেন একটি সুযোগ্যতা সম্পন্ন পাত্রী। কিন্তু মুশকিল হলো, একমাত্র মা বাবার একমাত্র সন্তান হবার সুবাদে বিয়ের আগে গড়িয়ার বাড়িতে মথুরাকে তেমন কিছুই করতে হতো না ওকে। মা বাবাই সবটা সামলাতো। কিন্তু এখন এক ধাক্কায় পুরো সংসারের দায় দায়িত্ব ভার সামলাতে সামলাতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে মথুরা। ওর স্বাদের অবসর কাটানোর উপাদান গ্লাস পেন্ডিং নিয়েও বসতে পারছে না কতদিন হলো। সত্যি ঠাম্মা ঠিকই বলতো, আগে বিয়ে হোক মধু দিদিভাই, তারপর দেখবি সব কেমন আমূল বদলে যায়। তখন মথুরা ভাবতো, দূর, বিয়ে মানেই কি বদল নাকি। এখন দিনকাল পাল্টেছে, নিজের সংসার সামলে নিজের মতো করেই বাঁচবে ও। কিন্তু কোথায় কি, সময়ের জাঁতাকলে ওর অবস্থাও যে গড়পড়তা পরিবারের বউদের মতোই। এসব ভাবতে ভাবতেই কোথায় যেন হারিয়ে গেছিল। হুঁশ ফেরে প্রবল বাতাসের সাথে ভেসে আসা বৃষ্টির ফোঁটা চোখে মুখে এসে লাগাতে। মেঘের ঘনঘটায় চারিদিকে ঘন অন্ধকার নেমে এসছে। বারান্দাও জলে ভেসে যাচ্ছে। আপাতত সব ভাবনা মুলতবি রেখে ঘরে আসে মথুরা। পুরনো আমলের সাবেক দেওয়াল ঘড়ি ঢং ঢং করে 8টা বাজার ঘোষণা করল। অঙ্কুশ একটু পরেই ওর ব্যবসার কাজে বেরোবে। ঝটপট হাত মুখ ধুয়ে রান্নাঘরে যায় ও। আজ ফ্রিজে কিছু চিকেন সসেজ আছে, ওই দিয়েই চালিয়ে নেবে সকালের প্রাতরাশের পর্ব মনে মনে ভাবে মথুরা। চা বানানোর শেষে সসেজগুলো মাইক্রো ওভেনে দিতে দিতেই অঙ্কুশ বিছানা থেকেই হাঁক ছাড়ে স্ত্রীর উদ্দেশ্যে, 1 কাপ চা দিয়ে যাও তো মধু, ভাবছি আজ একটু দেরিতে বেরোবো, যা বৃষ্টি হচ্ছে বাইরে। আহা, হুকুমের বহর দেখো। বিছানায় শুয়ে আরামবিলাস করা হচ্ছে আর মথুরা একা খেটে মরছে। সংসারটা তো দুজনেরই, একথা কে বোঝাবে। কিছু বলতে গেলেই তো অশান্তির নরক গুলজার হবে। চুপচাপ চা ঢেলে শোবার ঘরের দিকে পা বাড়াতে যাচ্ছে মথুরা। এমন সময় ওর সামনে এসে দাঁড়ান সুপ্রতিমবাবু। ভারী গলায় বলে ওঠেন, দাঁড়াও বৌমা, কোথাও যাবে না তুমি। কুশের যদি চা দরকার থাকে নিজেই ডাইনিং রুমে উঠে এসেই চা খাবে ও। সকলের ঘরে ঘরে গিয়ে ফ্রি সার্ভিস দেবার জন্য তুমি এখানে আসোনি। ভুলে যেও না, এই সংসারের বাইরেও তোমার একটা নিজস্ব জীবন আছে। সব সময় যদি সবার হুকুম তালিম করবে নিজের জন্য, তাহলে ভাববে কখন শুনি। শ্বশুরমশাইয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠে মথুরা। এ যে একেবারে ওর মনের কথা।
কিন্তু সুপ্রতিমবাবু জানলেন কি করে? ও তো কোনো দিন নিজে থেকে মুখ ফুটে ওনাকে বলেনি এগুলো। তবে কি ওর আচার আচরণে এমন কোনো ভাব প্রকাশ পেয়েছিল যার জন্য উনি এটা বুঝে ফেলেছেন? মনের মধ্যে হাজার প্রশ্ন উঁকি দিলেও সেসব চাপা রেখে ও বলে, কিন্তু বাবা, আপনিই তো বলেছিলেন সংসারের হাল ধরতে। আমি নিজের জগৎ তৈরি করলে সেসবের কি হবে? হাল ধরতে বলেছিলাম বৌমা, কখনো এটা বলিনি সংসারের চাপে ডুবে যেতে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে। তোমাদের বিয়ের আগে কুশের কাছে শুনেছিলাম তুমি নাকি কাঁচের উপর রং তুলি দিয়ে কী সব ছবি আঁকো, গ্লাস পেন্টিং না কি যেন বলে ওটাকে। কই, এই বাড়িতে আসার পর সেসবের কিছুই তো দেখি না তোমাকে করতে। মৃদুকণ্ঠে মধুরা বলে, কখন করব বাবা, সব দিক সামলে তো। ওর মাথায় হাত রেখে সুপ্রতিম বলেন, নিজের সময়ে বের নিজেকেই করে নিতে হয় বৌমা। একবার ভেবে দেখো তো, বিয়ের পর অঙ্কুশের জীবনে কি কোনো ব্যাপক পরিবর্তন ঘটেছে? তাহলে তুমি কেন নিজেকে পাল্টে ফেলবে? ও বেরিয়ে যাবার পর সেই সময়টাকে কাজে লাগাও, ফুটিয়ে তোলো নিজের সৃষ্টি। এ যুগে বাঁচতে গেলে শুধু স্বামীর পরিচয় নয়, নিজের আত্মপরিচয় গঠন করা খুব দরকার। একবার ভেবে দেখো, সকলের যত্ন আত্মি, সন্তান প্রতিপালন এসব করার পর জীবনের শেষ প্রান্তে মেয়েদের জন্য কি থাকে? অমুকের মা বা স্বামীর পরিচয়টুকুই হয় একমাত্র ভরসা। আমাকে তুমি বাবা বলে ডাকো তো, সেই জোর থেকেই বলছি, নিজেকে সময় দেওয়া খুবই দরকার। আজ তোমার শাশুড়ি মা বেঁচে থাকলেও নিশ্চয়ই এই কথা বলতেন। খুব ভালো গান গাইতেন তোমার মা। কথাগুলো শুনতে শুনতে দু চোখের পাতা চিকচিক করছিল মধুরার। আপাত দৃষ্টিতে গম্ভীর শ্বশুরমশাইয়ের মনের অন্তর্মহলে যে এমন স্নেহের ফল্গুধারা বইছে কে জানত। আজ এই বৃষ্টি আসা অঙ্কুশের দেরিতে উঠে চায়ের কথা বলাতে সাপে বর হলো। নতুন করে মানুষটাকে চিনতে পারল ও। সেই সাথে মনের গভীরে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেল এক নিমেষে। সত্যি, একজন পিতার মনই জানে তার সন্তানের মন কি চায়। টুক করে সুপ্রতিমবাবুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ওঠে দাঁড়াতেই মধুরা দেখে অঙ্কুশ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ও কিছু বলার আগেই নীরবতা ভেঙে কুশ বলে, সরি মধু, আমারই ভুল। বাবা আজ যা বলল সেটা আমি স্বামী হিসেবে আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। কিন্তু ভুল শোধরানোর একটা সুযোগ কি দেওয়া যায় না এই অধমকে? কি সুযোগ? জানতে চায় মধুরা স্বামীর দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে। মৃদু হেসে কুশ বলে, চলো আজ তোমাদের বাড়ি থেকে গিয়ে তোমার গ্লাস পেইন্টিংয়ের জিনিসপত্রগুলো সব নিয়ে আসি। নতুন করে শুরু করতে হবে তো সব। আমি গাড়ি বের করছি, তুমি তৈরি হয়ে নাও জলদি। তৈরি হতে যায় মধুরা। বৃষ্টি দিনে ধরা পড়ে সুখী মনের সুখী গৃহকোণের সুখী সুখী জলছবিরা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।